আল্লাহ। জোরে বলেন কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিন আল্লাহ 4 জন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পার্টি নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় বলে আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয় ভাই! বেশি গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেওয়ার পিছনে দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুপুরবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। এরপরে বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের অবস্থা কি? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাকে চিনতে পারবে না। কথা বলে ঠিক না? এগুলো বেশি ভাল পারিস না। ছোটখাটো একটা দলীয় পদ পাইছে, গরম দেখায়, মনে হয় বিশ্বের সবচেয়ে বড় প্রধানমন্ত্রী। এই কথা বলে। এরকম এক পাতি নেতা ছিল রাসূলের জামানায়, এর নাম ছিল মহাবীর আমর। কি নাম বললাম? আমর। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদেরকে রাসূলের কোনো মাথা ব্যথা নাই। রাসূল আপন গতিতে কালেমার দাওয়াত, ইসলামের প্রচার প্রসার চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই মক্কার মহাবীর আমর কি করলো জানেন? প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত হুজ্জা দেবদেবী সরস্বতী রাধা কৃষ্ণ ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা, আমার নবী কাল্লা নিতে চাই কেন? আমার নবীকে আর পাকা ধানে মই দিছে, ওর বাড়িতে চুরি করতে গেছে। নবীর কি কোনো অপরাধ আছে? নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এটাই কাফেরদের সহ্য হইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মক্কার মহাবীর আমর নবীজির কাল্লা নেওয়ার ঘোষণা করে, মাথা নেওয়ার ঘোষণা করে মদিনার দিকে রওনা করলেন। আল্লাহ তাআলা এই খবরটা বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছায় দিলেন। ও নবী, মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, কি করা যায়? নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলে, নবী আল্লাহর কাছে আপনি দোয়া করেন। নরম মানুষ সব সময় দোয়ার পক্ষে। কথা কোন ঠিক কি না? হযরত ওসমানের কথা শুনে নবীজি আসমানের দিকে হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিলেন জিবরাইলকে, এ জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রেখে দিলেন। আল্লাহু আকবার। হে গাইবান্দার মুসলমান ভাইরা, আপনারা অনেকে দোয়া করেন, দেখবেন কিছু কিছু ভাইরা মুনাজাত করে আর এরকম দড়ি পাকায়। কথা কয় না, কথা কয় না। হাতের দিকে তাকাবেন, আমার হাতের দিকে, খালি ওয়াজ শুনবেন না, আমার দিকে দেখবেন। কথা কি বুঝতে পারতেছেন? এরকম চাচা, ও চাচা আগে এরকম দড়ি পাকাইতেন না বেল্লে দিয়া, ভুলে গেছেন? এরকম দড়ি পাকায়। আবার কিছু কিছু যুবক দেখবেন মুনাজাত করে আর পেশার মাপে। আর যারা খুব বেশি চালাক, এরা হাতই তোলে না, চুপচাপ থাকে। হুজুর যখন মুনাজাত শেষ করে বলে আমিন, আর বলে হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে, ও বাটপার কি হাত তুলেছিল। এরকম চালাক আছে না নাই? আমার ভাইরা, নবীজি তখন হাত মুখে না লাগাইয়া হাত উপরের উপরে রেখে দিলেন আর টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? জিবরাইল বলে, নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন, এমন কোন সাহাবী আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আল্লাহ তো দোয়া কবুল করে নাই।
কথা বোঝেন নাই, দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমলের মোকাবেলা করার নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী বলে, আলী রে, তুমি তো জানো না এই মক্কার মহাবীর আমার এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি ছোট মানুষ বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়া গেলেন। নবীজি দ্বিতীয়বার বলেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী আলীকে বুকের সঙ্গে জড়া নিলেন। আর দেখে বলে, আলী রে, তোর জানে কি মায়া দয়া নাই? নিজের জানের প্রতি কি মায়া নাই? এত বড় বীরের সামনে একা একা যাইতে চাস? তোর কি একটু ভয় করে না রে আলী? হযরত আলী দেখে বলে, নবী, সেই মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। আপনি শুধু আমাকে দোয়া করে দেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগেই ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? ইমানের একটা স্পিরিট থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি? আমার নবী বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে কন্যা মারহাবা। এখন তো তরবারি কথা শুনলে বলে জঙ্গি। যারা জঙ্গির নাটক করতো ওরা পালিয়ে গেছে। 1 বছরের মধ্যে বাংলাদেশে একটা জঙ্গিও খুঁজে পাওয়া যায়নি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইবার হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর দেখে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি। মারহাবা কর। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী যখন ওই তরবারিতে দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন তো নাকি? দাগ টানতেছেন, আগ টানতেছেন, আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া যদি আপনারা পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, অথবা পানিতে পরে দম দিয়া ওই পানি বাড়ির চতুর্পাশে ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে, চুরি ডাকাতির হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। বলুন আল্লাহু আকবার। কি সেই দোয়া একটু জানা দরকার আছে না নাই? হযরত আলী দাগ টানতেছেন। বাদান দাগ টানা যখন শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা। এ বাপের যদি বেটা হয় তাকে দাগটা পার হয় নবীজির কাল্লা নিতে যা। এ আয় খেলা হবে। আল্লাহু আকবার বলে। হযরত আলীর কথা শুনিয়ে আমরের কলিজের পানি শুকিয়ে গেছে। কথা বোঝেন না? একটা আওয়াজে অনেক কিছু। কথা বুঝতে পারতেছেন আপনারা? বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংড়া, দুটো পা নাই, কিছু না হোক, যদি খালি একবার আওয়াজ দেয়, কেরে চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু। মুসলমানেরা যদি নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, আজ মুসলমানের এই তাকবীরের অস্ত্র যদি ব্যবহার করতে পারে, বাতিল জালেম বেঈমানেরা লঙ্গি পরার টাইম পাবি না। কথা বলতে কেনা। কিন্তু মুসলমান আওয়াজ দিতে ভুলে গেছে। এই জন্য ভাতিলেরা কারে চাপে আছে, কারে চাপে আছে। খালি কাজটা এরকম সোজা করেন না কেন? আর আওয়াজ দিতে হবে। কথা বলে না কেন? ওরা তো কখনো আওয়াজ দিতে দিবে না, কারণ ওরা জানে আওয়াজ দিলে আমাদের কলিজায় কি। মনে রাখবেন, মুমিনেরা মরে একবার আর মুনাফিকেরা মরে বারবার। ওরা ট্রাকের টায়ারে যদি বাস্ত হয় তাও মনে করে আজরাইল আসছে। কথা বল। এই জন্য মুমিনেরা ভীত নয়, মুমিনেরা হলো বীর পুরুষ। কথা বলেন ঠিক না? এই জন্য মুমিন হতে হবে। নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে হবে। যারা বলে নারায়ে তাকবীরের মুক্তনের স্লোগান, আমার বিশ্বাস জন্মের সময় ওর কানে আযান দেয়নি। কথা বলেন ঠিক না? আমার ভাইরা সময় বড় কম,
সামনের দিকে যাই বাজান গো আমার। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটা কি শুনবেন? কারা কারা শুনবেন হাতটা তুলে দেখান তো, দেখে লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিলেন, এর মধ্যে দুইজন ঈমানদার আর দুইজন হলো কাফের। ঈমানদারের মধ্যে একজন হলো নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। এমন পয়গম্বর সুলাইমান যাকে মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার বলেন। এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো, জঙ্গলের প্রাণীর ভাষা বুঝতেন, আকাশে উড়ে যাওয়া পাখির ভাষা বুঝতেন। নবী সুলাইমানের ইতিহাস কাহিনী ঘটনা যদি বলতে চাই 2-3 ঘন্টাতে আলোচনা শেষ হবে না। এখন আসরের সময়, এশার সময় পার হয়ে যাবে, তবু আলোচনা শেষ হবে না। এত কথা বলার সময় আমার হাতে নাই। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আল্লাহ তাকে একটা তত্ত্বের সিংহাসন দান করেছিলেন। বাতাসকে হুকুম করা মাত্রই বাতাসের সাহায্যে এই সিংহাসনটা যেখানে ইচ্ছা সেখানে তাকে ওড়ায়া নিয়ে যাইতেন। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এই পৃথিবীর সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এই পৃথিবীর ভূখণ্ডে 1 নয় 2 নয়, আল্লাহ তাআলা তাকে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। পৃথিবী ভ্রমণের জন্য আল্লাহ তাকে একটা ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়ায় উঠে যখন তিনি চাবুক দিয়ে আঘাত করতেন, এই ঘোড়ায় এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলুন আল্লাহু আকবার। এজুজ মাজুজের জন্য যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন, যেই বাদশা, সেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ঘটনা বলার সুযোগ নাই বাজান। তাহলে 2 জন ঈমানদার, একজন নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন বাজান। এর মধ্যে একজন জালেম বাদশা, যার নাম ছিল বাদশা বখতেনাসর। সময় বড় কম, ওই দিকে যাওয়ার সুযোগ হবে না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। ওই জামান আল্লাহ তার একজন নবীকে পাঠাইছিলেন, যেই নবীর নাম হলো দানিয়েল। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী أنعمت عليكم وأني فضلتكم على العالمين। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও বনি ইসরাঈল, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে দাসত্বরা গোলামি করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিধায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয় না। যিনি প্রশংসা পাওয়ার একমাত্র মালিক, আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দিতে লাগলেন। বনি ইসরাঈল উম্মতেরা ছিল একটু ঠেকা, সহজে তারা সবকিছু বুঝতে চাইতো না, খুব বেশি চালাকি করতো। দেখে বলে, পয়গম্বর, বাপ দাদা কৃতদাস গোলাম ছিল, এই পুরাতন গল্প শোনায় লাভ নাই। আমাদের তো সম্পদের অভাব নাই, আমরা ভালো আছি, আরামায়েশে আছি, কোনো সমস্যা নাই, আমাদের তো টাকা পয়সার অভাব নাই। পয়গম্বর দেখে বলে, শোনো, এখনো সময় আছে, আল্লাহর শুকরিয়া আদায় করো, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বরের দাওয়াত তারা গ্রহণ করলেন না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত
দাওয়াত দেয়, পয়গম্বরের দাওয়াত তারা ঘৃণা বলে প্রত্যাখ্যান করলেন। সর্বশেষ আল্লাহর পয়গম্বর দানিয়েল সালাম ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ তাআলা এই জামানার মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। আপনি এক নাম্বার, আপনার নেতাও হবে এক নাম্বার। আপনি 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। আপনি চিটার, নেতা হবে বিশ্ব চিটার। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। দেশের জনগণ ভালো, নেতাও ভালো হবে। কথা কম, কথা কম। আপনি যদি তেঁতুল গাছে নিচে তারা হাত তুলে বলেন, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাঁপাই নবাবগঞ্জের কাঠিমোনা আম দে, নওগাঁ সাপাহারের আম, রূপালী আম দে, আল্লাহ তখন বলবে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে ওমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক? আপনাকে ভালো হওয়া লাগবে, আপনি হাফ কেজি জিলাপির কাছে বিক্রি হয়ে যান, 5 বছরের জন্য হাফ কেজি জিলাপি কয়দিন খাবে? এই জন্য খবরদার, এই চা বিড়ি পান সিগারেট খায়া নেতার পেছনে স্লোগান দেওয়া যাবে না। বন্ধু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া ভক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিছে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, রুদুলদের জন্য খুবই শক্ত, সুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। নির্বাচনের পোস্টারের নিচে লেখা থাকে জনগণের সেবা করার সুযোগ দিন। সেই নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, মোটর সাইকেল কেনার টাকা নেই, সেই নেতা হইয়া রাতে রাতি গাড়ি বাড়ি ব্যবহার হয় না, ঢাকায় বাড়ি বানায়, এমনকি বিদেশে পর্যন্ত বাড়ি আসে। এমন নেতা আছে বলতেও বিদেশি। কথা কয় আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এজন্য জনগণের উন্নয়নের নামে ওরা জনগণের পকেট ডাকাতি করে কোটিপতি হয়। কথা গান ঠিক না? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, ওপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি করতে 4 কোটি 60, কোন মতে 1 কোটি টাকা থাকে, কোন মতে ওই পাথরগুলো বাজান আলকাতরা দিয়ে কালো করে তুলে যায়, ছাগল পেশাব করলে ভেজে যায়। কথা বলেন ঠিক না? এজন্য আগামীতে কোন দুর্নীতিবাজ এদেরকে সমাজের নেতা বানানো যাবে না। মাওলানা হেদায়েতুল আজাদীর নাম আপনারা শুনেছেন, উনি একটা ইউনিয়নের চেয়ারম্যান। উনি বলেছেন বাংলাদেশে রাস্তার জন্য যে পরিমাণে বরাদ্দ করা হয়, যে পরিমাণে টাকা দেওয়া হয়, 1 কিলোমিটারের টাকা দিয়া 7 কিলোমিটার রাস্তা বানানো সম্ভব। মারাবা বলবেন না? এটা আলেমের মুখ থেকে বের হয়েছে, এটা কি ওদের মুখ থেকে পাবেন? ওরা আরো বলবেন না যে বরাদ্দ হয় এটাতে 1/2 কিলোমিটার হয় না। কথা না? আর হুজুর বলতেছে, হুজুর আমাদের মতো হুজুর বক্তা ওয়াজ করে, উনি বলতেছে ভাই যে পরিমাণে রাস্তার বরাদ্দ হয় 1 কিলো টাকা দিয়ে 7 কিলো রাস্তা বানায় দেওয়া যাবে। তাহলে চিন্তা করেন কি পরিমাণে দুর্নীতি হয়। এমনি বেগম পাড়া বানাইছে। কথা কন, কথা কন। সব দুর্নীতি করে লুটপাট করে খাইয়া এখন একজন যায় গোপন সিন্ধুকের ভিতরে ঢুকে সেখান থেকে ভিডিও বার্তা দেয়, এ রায় আমরা মানি না, এ রায় জনগণ প্রত্যাখ্যান করেছে। আছে আছে বড় 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 কথা বলতো, মাইক পালতে শরীরে চলতে না, তাও বলে খেলা হবে, শরীরে চলে কি খেলবি। কথা কয় একটা এমপি মন্ত্রী কোটি কোটি টাকা দুর্নীতি করে, হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছে, বিশাল বড় বড় পার্ক বানাইছে, রিসোর্ট বানাইছে, কোটি টাকার গাড়িগুলো পড়ে আছে, নেতা নাই, এমপি মন্ত্রী সব ভেঙে গেছে। কথা কয় মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবোনা যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দেশে তাও নৌকা ছাড়েনি। কথা কন, কথা কন। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকে ফাটিয়েছে নাকি আন্ডা। কালামানিকের নাম শুনেনি? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই সেই ট্রাইব্যুনালে বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, ওই একই ট্রাইব্যুনালে
ট্রাইব্যুনাল এখন নিজের নামে ফাঁসির রায় হয়ে গেছে। আল্লাহর খেলা বোঝা বড় দায়, নিজে গর্ত করেছে, নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করেছিল, দুদকের কাছে জমা দিয়েছিল। আমি গাইবান্ধার একটা ভাঙ্গা বক্তা, আমার রোল নাম্বার ছিল 23। 116 জন আলেমের তালিকা করেছে, তার মধ্যে আমিও ছিলাম। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় ওরা জেলখানায়। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ ধরে না, আল্লাহ যখন ধরবে বাপ টাকার টাইম দেবে না। ইন্না বাতাসা রাব্বিকা শাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। কথা বলে ঠিক কিনা? আছে ওরা আছে, বড় বড় কথা বলতে এক এক এমপি মন্ত্রী কেউ নাই, সব পালাইছে। কথা বল, পলকের অচল গেল, পলকের অচল গেল, থামিয়ে নেতের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? সংসদের গান হয় না। শাহজালালের পুল্যভূমিতে মুসলমানের ট্যাক্সের টাকা দিয়ে যে সংসদ ভবন চলে, সেখানে তারা এক গান শোনায়, নেত্রী প্রশংসার গান। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আগামীতে যেন এরকম সংসদে দেশে কায়েম না হয়। কথা বলে ঠিক কিনা? সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালারা তারাই সমাজের নেতৃত্ব দেবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের মন খারাপ করবেন না, লম্বা করার কোন সুযোগ নাই বাজার। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, কথা কি আপনারা ভুলে গেছেন? আল্লাহ নবী দানিয়েলের কথা যখন তারা প্রত্যাখ্যান করলো, দুইটা অভিযোগ আল্লাহর পয়গম্বর সুন্দর করে যখন দুইটা বিষয় তাদেরকে সতর্ক করলেন, এরপরে তারা কোনো মতেই মানল না। তখন আল্লাহ পাক ওই জামানায় জালেম বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো। শুধু তাই নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ জেলখানায়, কোন জায়গা? নবীকে যদি ওরা জেলখানায় বন্দী করে, আজও পৃথিবীর জমিনে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, মাঝে মাঝে তাদেরকে জেলখানায় বন্দী করবে। কথা বলেন ঠিক কিনা? লম্বা করার সুযোগ নাই বাজান গো আমার। এইবার বাজান গো আমার, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মতেরা কই গেল তোমাদের সুখে থাকার দিন, কই গেল ভালো থাকার দিন? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম। উম্মতের কাঁধে আর ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যদি বালকের মতো সত্য হবে, আমরা বুঝতে পারি নাই। ও নবী দানিয়েল, যা করেছি ভুল করেছি, এখন থেকে আর গাছের পূজা মাছের পূজা করব না, এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর গোলামি করব। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, তাহলে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। পয়গম্বরের কথা শোনার পরে গভীর নিশীথে যখন আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ডাক দিয়েছেন, 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন। মনে হয় জেলখানার ইটপাটি বালিকোনা থেকে পর্যন্ত আল্লাহু আকবার শব্দ বের হয়েছে, এরকম তারা মনে করতেছিল। আমার বাজানেরা, এইবার পয়গম্বর তাদেরকে মেসেজ করে লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, ও আল্লাহ, জালেম বাদশা বখতে নাসর আমাদেরকে গ্রেফতার করেছেন। আল্লাহ, আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, এখন থেকে তারা আর গুমরাহির পথে পরিচালিত হবে না, এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে, আপনার দাসত্ব তারা গোলামি করবে। আল্লাহ, আপনি উম্মতদেরকে মাফ করে দেন। পয়গম্বর যখন কাকুতি মিনতি সহকারে কান্না কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ বলে, দানিয়েল, দোয়াকে মঞ্জুর করা হলো, অসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বখতে নাসরকে এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখা দিল। স্বপ্ন দেখে ঘুম থেকে চিৎকারে মারা উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলেন, এটা এত জোরে চিৎকার মারলেন কেন? নিরাপত্তা কর্মীদেরকে দেখে বলে, শোনো, চেহারা দেখে বোঝো না কেন চিল্লায় উঠছি? এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আর আমি ঘুমাইতে পারবো না। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার লোককে একত্রিত করা হলো। জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই যুবকের দল, একটা মোবাইলে যা আসে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? জোরে বলেন, যায় কিনা? যায়। নবীর মাথায় ওই বাদশার সমস্ত স্বপ্নের কথাগুলো আল্লাহর পক্ষে ঢোকানো সম্ভব কিনা? এইবার বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাতে
কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এতে বাদলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কে জানে? আচ্ছা, রাগ করছেন আপনারা? ঘটনা বলার সময় হবে কি না জানি না, কষ্ট হচ্ছে আপনাদের না? আসরে নামাজের সময় হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছেন আপনারা? আর একটা আয়াত তিলাওয়াত করছি, ওই আয়াতের জন্য 2-3 মিনিট কি বরাদ্দ হবে? এই কথাগুলো যদি আমি বলার সুযোগ পাই বলবো ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিকে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যারা আমল ভালো তারা আখিরাত ভালো, যারা আমল খারাপ তারা আখিরাত হয়ে যাবে বরবাদ। আল্লাহু আকবার। এইজন্য রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বলছেন, এই জায়গায় আল্লাহ আমলের কথা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম। যার আমল ভালো সে আখিরাতে ভালো থাকে। কথা বলে না কেন? এই দুনিয়া হলো পরীক্ষা দেওয়ার জায়গা, এর ফলাফল পাবো আখিরাতে। এই ফলাফলে কেউ জান্নাতি কেউ জাহান্নামী। কথা বলে ঠিক কি না? এই দুনিয়াতে আমরা আসছি পরীক্ষা দেওয়ার জন্য, আমরা আসছি আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি যদি ঠিকঠাক ভাবে করতে পারি, পরীক্ষায় ঠিকঠাক ভাবে যদি দিতে পারি, পরকালে আপনার আমার জন্য অফুরন্ত নিয়ামতে ভরা জান্নাত অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কি? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন, আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছে মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বললেন। কথা বলেন আমার ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এ বাজার, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, ও যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। এই জন্য কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। একটা সন্তান দুনিয়াতে আসবে, 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ পৃথিবী থেকে বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখনো কোথায় মৃত্যু হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা। এই পৃথিবীর জমিনে তারা কিভাবে মৃত্যুবরণ করবে? মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুরা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান আল্লাহর বাধ্য গোলাম, ওদের পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছোটাছুটি করবে। দেখেন না বাজান, মৃত্যুর সময় কত মানুষ পেশাব পায়খানা করে দেয়, কত মানুষ গালি দিতে দিতে মারা যায়, কত মানুষ চোখ বড় করে অশ্লীল কথা বলতে বলতে মারা যায়, কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া কালশিতে বুকের মধ্যে তুলে দেয়, কালশি ভেবে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। ওটা ইমানদার বাবাজিরা, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ঙ্কর, কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো? নবীজির ইন্তিকালের সময় নবী আমার ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছি।
অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে ফাতেমা কান্না করে। নবীটাকে বলে, ফাতেমা তোর চোখের পানি আমার সহ্য হয় না মা, আয় আয় তোর কান্না আমার মুখের কাছে লাগাই দি। নবী কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা তোমার আব্বা জান কি এমন বলেছে মা যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা দেখে বলে, মা আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পেরেছি মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে জীবিত থাকা লাগবে না। নবীর ইন্তিকালের পরে 5 থেকে 6 মাস ফাতেমা পৃথিবীর জমিনে জীবিত ছিল। লম্বা করার কোনো সুযোগ নাই বাজার। জিবরাইল আসমান থেকে আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চায়। আমার নবী বলে, ও জিবরাইল আল্লাহ জানার পরেও যেহেতু জানতে চাই জানায় দাও, আমি আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী আসমান থেকে আমি একা আসি নাই, আর একজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত। পৃথিবীর কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে যাই বাজার, মালাকুল মউত ডেকে বলে, নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন আমার আল্লাহ বলেছে মালাকুল মউত আমার বন্ধু যদি না অনুমতি দেয় এক মুহূর্ত দেরি করবে না, আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন দুনিয়ার জমিনে থাকবে। ও নবী আপনি চাইলে পৃথিবীর জমিনে থাকতে পারেন। আমার নবী ডেকে বলে, আজরাইল এরপরে কি আর কোনদিন আসবে না? ডেকে বলে, নবী যেহেতু আবার আপনার জীবন আছে, মৃত্যুর স্বাদ একদিন আপনাকে ভোগ করতেই হবে, আপনাকে একদিন মৃত্যুবরণ করাই। আমার নবী বলে, ও আজরাইল তারে আর আসতে হবে না, যেহেতু মরাই লাগবে মৃত্যুবরণ করাই লাগবে, ঠিক আছে যাও আমি তোমাকে অনুমতি দিলাম। মালাকুল মউতকে যখন নবীজি অনুমতি দিলেন, নবীজির রূহটা বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছেন বাজার, নবীজি চোখের পানি ছেড়ে আর বলে, মালাকুল মউত সহ্য